প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব খতিয়ান কি, হোয়াট ইজ লেজার। মূলত এই খতিয়ানটা আমরা আজকে শিখবো আজকের এই ক্লাসে। খতিয়ান হলো একটা ব্যবসা বা প্রতিষ্ঠানে লেনদেনগুলোকে জাবেদায় লিপিবদ্ধকরণের পর হিসাবের শ্রেণী অনুযায়ী সংক্ষিপ্ত আকারে স্থায়ীভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ানকে হিসাবের পাকা বইও বলা হয়। খতিয়ান হলো লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল। খতিয়ানের ইংরেজি হলো লেজার। এই লেজার শব্দটি লেজ শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো সেলফ বা তাক। আমরা যেমন তাকের মধ্যে বিভিন্ন বই গুছিয়ে রাখি, সেই সেলফ বা তাক। ধারণা করা হয় এই লেজ শব্দ থেকেই লেজার শব্দের উৎপত্তি, এবং লেজারের বাংলা অর্থ হচ্ছে খতিয়ান। খতিয়ানের ছক বা গড় আমরা দুইভাবে করতে পারি। মূলত খতিয়ানের ছক বা গড় দুইভাবে করা যায়। এক নম্বর হলো টি ছক, দ্বিতীয়ত হলো চলমান জের ছক। তাহলে এখন আমরা শিখব টি ছক। টি ছক বা সনাতন ছক বা একে ব্রিটিশ পদ্ধতি বলা হয়। মূলত ইংল্যান্ডের সময় এই পদ্ধতি বেশিরভাগ ব্যবহার করা হতো, সুতরাং এটা ইংল্যান্ড থেকেই এই টি ছকের উৎপত্তি হয়েছে। সুতরাং আমরা বলতে পারি টি ছক বা সনাতন ছক বা ব্রিটিশ পদ্ধতি এটাকে বলা হয়। ইংল্যান্ড থেকে এর সূত্রপাত শুরু হয়। তাহলে আসুন দেখি কীভাবে ছক করতে হয়। প্রথমে ডেবিট এবং ক্রেডিট, ডিআর দিয়ে ডেবিট বোঝানো হয় এবং সিআর দিয়ে ক্রেডিট বোঝানো হয়। প্রথমে আমার হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। এখানে জাবেদা পৃষ্ঠা বলতে আমার জাবেদা বই থেকে জাবেদার কত নম্বর পৃষ্ঠা থেকে এই খতিয়ান অন্তর্ভুক্ত হয়েছে সেই পৃষ্ঠা এখানে মূলত উল্লেখ থাকে। তারপর টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। মূলত এই টি ছক আমাদের একটা পুরাতন পদ্ধতি বা এই পুরাতন পদ্ধতিতে এই টি ছক করা হয়। 2. চলমান জের ছক বা আধুনিক ছক বা আমেরিকান পদ্ধতি। এই চলমান জের ছক মূলত আমেরিকা থেকে উৎপত্তি। বর্তমানে বর্তমানে এই চলমান জের ছক সবচেয়ে বেশি প্রচলিত হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। তাহলে দেখুন কীভাবে তৈরি করতে হয় ঘরটা। তারিখ, প্রথমে হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের উদ্ধৃত বা ব্যালেন্স, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। প্রথমে আমার তারিখ লিখতে হবে করে, তারপরে বিস্তারিত বিবরণ, জাবেদা পৃষ্ঠা। জাবেদা পৃষ্ঠা এখানে সেই জাবেদার কত নম্বর পৃষ্ঠা থেকে এখানে এই লেনদেনটা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা এখানে লিপিবদ্ধ থাকে। ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। দেখেন উপরে লেখা আছে হিসাবের কোড নম্বর, এই কোড নম্বর এখানে উল্লেখ থাকে। জের বা উদ্বৃত্ত বা ব্যালেন্স, আমরাকে জের হতে পারে, উদ্বৃত্ত হতে পারে, ইংলিশে বলে এটাকে ব্যালেন্স বলে। এখানে আমার এক পাশে ডেবিট ব্যালেন্স থাকবে, এক পাশে ক্রেডিট ব্যালেন্স থাকবে। আমরা যখন প্রায়োগিক সমস্যা নিয়ে আলোচনা করব তখন এটা বিস্তারিত আমরা এই চলমান জের ছক সম্পর্কে বা টি ছক সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।